একটি বাজারের নামকরণ নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে মারা গেলেন 2 জন। 2 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের কারণে রণক্ষেত্রে পরিণত হয় ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকা প্রসাদ এলাকা। অন্তত 20টি বাড়িতে হামলাও হয়। আহত হন অর্ধশতাধিক মানুষ। এখনও ওই এলাকা থমথমে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভৈরব থানা। সোমবার সকাল 7টায় শুরু হয় এ সংঘর্ষ, চলে বিকাল 3টা পর্যন্ত। পরে পুলিশের হস্তক্ষেপে সব শান্ত হলেও ততক্ষণে 2 জনের মৃত্যু হয়। ঘটনার শুরু একটি বাজারের নামকরণের দ্বন্দ্ব থেকে। ভৈরব উপজেলার কালিকা প্রসাদে একটি বাজারের নাম নিজেদের গ্রামের নামে রাখতে চান আকবরনগর ও মিরারচরের মানুষ। সেই দ্বন্দ্ব থেকে সংঘর্ষ। এতে রণক্ষেত্রে পরিণত হয় আঞ্চলিক মহাসড়ক। এতে 2 পক্ষের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন অর্ধশত মানুষ। গুরুতর আহত মিরারচরের মাসুদ মিয়া ও হিরণ মিয়াকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে আমরা অত অত্যাচার অবিচার আমরা করে আমরা বিচার চাই। আমরা বাড়ি ঘর সব লুটপাট করতে আমরা আয়াত আমরা ক্ষতিগ্রস্ত হই। সকালে আইসা এরা মনে করেন অতর্কিত হামলা করে এই যে ঘর বাড়ি পুরাইছে, বনের লাশ পুরাইছে। দাওয়াইছে পর্দা তার মেডিকেল হাসপাতাল ডাক্তাররা বলছে মৃত্যু। নিহত 2 জনের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আকবরনগর মিরারচর বাজারের নামকরণ কেন্দ্র করে 2 গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তো আমাদের মহাসড়ক এবং রেলপথ দুইটাই ক্লিয়ার আছে, এখানে স্বাভাবিক আছে যান চলাচল। শুধু গ্রামের মধ্যে একটু উত্তেজনা বিরাজ করছে। আমাদের অতিরিক্ত ফোর্স আসছে জেলা থেকে। এদিকে সংঘর্ষের কারণে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেন প্রায় 3 ঘন্টা আটকে থাকে ভৈরব স্টেশনে। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।